হোয়াটসঅ্যাপ খুললেই শুধু একটাই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে, যে দিদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না বা আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। আচ্ছা, তোমরা তো অনেক দিন ধরে কাজ করছো, তোমাদের চ্যানেলে ভিউজও আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, এর কারণটা কি? এটা ডিপলি তোমরা চিন্তা করেছো? দেখো, একটা চ্যানেলে ভিউজ না আসার অনেকগুলো কারণ হতে পারে। লাইক, তোমাদের চ্যানেলে কন্টেন্ট প্রপার হচ্ছে না, আবার কন্টেন্ট প্রপার দিচ্ছ কিন্তু সেটিংসটা প্রপার করছো না, সেটিংস প্রপার করছো কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট দিচ্ছ না, এই সব মিলিয়ে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম আসে। এবারে ভিউজই যদি আমাদের চ্যানেলে না আসে তাহলে সাবস্ক্রাইবার কিভাবে বাড়বে? তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো সাবস্ক্রাইবার বা ভিউজ এই যে বাড়ানোর যে সেটিংস তোমাদের চ্যানেলে কি বন্ধ আছে, একবার চেক করো তো আজকে এই ভিডিওটা দেখে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আলটিমেট চ্যানেলের সেটিংস বলো, ভিউজ বাড়ানোর বলো, কি ট্রিক্স এন্ড টিপস রয়েছে। আজকে আমি তো আমার চ্যানেলটা 2 বছর ধরে কন্টিনিউ কাজ করছি, পেমেন্টও পাচ্ছি, মোটামুটি ইউটিউব থেকে আমার আর্নিং হচ্ছে, কিন্তু তোমরা দীর্ঘদিন পরিশ্রম করছো তাও তোমরা কোনো রকম কোনো রেজাল্ট পাচ্ছ না। আজকে এই ভিডিওটাতে তোমাদের আমি একদম যে সিক্রেট টিপস বলো বা সিক্রেট ট্রিক্স বলো, আমি কোনো সিক্রেট কিছু রাখি না, তো সিক্রেট বলাটা ভুল হবে। আমার চ্যানেলে আমি যে কাজ করছি বা আমার চ্যানেলে আমি যে সেটিংস অন করেছি সেটাই আমি তোমাদের আজকে রিভিল করে দেবো। আজকে এই ভিডিওটা তোমরা আশা করছি বুঝতে পারবে, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলে কি কি কাজ করতে হবে এবং কিভাবে কি ভিডিও আপলোড করলে তোমরাও কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তার আগে বলি, যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো, সবার প্রথম বলি, এই যে আমার এই চ্যানেলটি দেখছো বর্তমানে 85,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। আমার এই চ্যানেলে বর্তমানে তোমাদের দেখিয়েছি আমি, যখন দেখো যখন ভিউজ আপ হয় তখনও দেখাই এবং ডাউন যখন যায় তখনও দেখাই। তো আমি একদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটায় 5,200 সামথিং ভিউজ হয়েছে। তো এই ভিডিওটা যেমন কি আমি কাজ করেছি তার জন্য আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 5,200 ভিউজ হয়েছে দেখতে পাচ্ছি, এবং এইটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 288 ঘন্টা, এবং এটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 44টা, এবং এখান থেকে আমার আর্নিং হয়েছে, চলো 1,000 ভিউজে কত আর্নিং হয়েছে সেটা দেখে নি। 1,000 ভিউজে ইউটিউব আমাকে দিয়েছে এটাতে 48 টাকা, 48 টাকা দিয়েছে, ঠিক আছে। 2,400 ভিউজের এখানে রেভিনিউটা যোগ হয়েছে, এখনো বাকি ভিউজের রেভিনিউটা অ্যাড হয়নি, ঠিক আছে। তো এখানে আমরা দেখি রিচ অপশনে ক্লিক করে ইউটিউব এটা 53,000 মানুষের কাছে, মানে 53,000 অডিয়েন্সের কাছে এই ভিডিওটা পাঠিয়েছে, সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 7.9%। এবং এই ভিডিওটা ব্রাউজ ফিচার্সে চলেছে। ব্রাউজ ফিচার্স মানে কি? নিউজ ফিড, মানে তোমরা যে ভিডিও স্ক্রল করো তোমাদের হোম পেজে ভিডিওটা চলেছে, ঠিক আছে। এখানে ইউটিউব সার্চ অপশনে ক্লিক করছি, ইউটিউব সার্চ থেকে আমার বেশিরভাগ ভিউজ এসছে। দেখো, ইউটিউব চ্যানেল সেটিং कैसे करे, ইউটিউব ড্যাশবোর্ড সেটিং, ইউটিউব নিউ আপডেট, ইউটিউব স্টুডিও, ইউটিউব চ্যানেল কিভাবে করবো, এগুলো সার্চ করেছে ইউটিউব, আমার ভিডিওটা তাদেরকে সাজেস্ট করেছে। কেন সাজেস্ট করেছে? তার কারণ তো কিছু রয়েছে। তো চলো আমি এই ভিডিওটার মধ্যে কি এমন কাজ করেছি। তো ভিডিওটা ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আমি পেন আইকনে ক্লিক করব। এই যে পেন আইকন, এখানটা পেন আইকনে ক্লিক করব, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো আমি একটা টাইটেল দিয়েছি, এই যে এখানে টাইটেল দিয়েছি, এখানে ডেসক্রিপশন দিয়েছি। এখানে ডেসক্রিপশনে তো আমি প্রথম টাইটেলটা আমার দিয়ে দিয়েছি, তারপরে এই ডেসক্রিপশনে আমি অন্যজনের টাইটেল দিয়েছি, আবার অন্যজনের টাইটেল দিয়েছি, দুটো টাইটেল কিন্তু ভাইরাল টাইটেল আমি দিয়েছি। এটা তোমাদের খুঁজে বার করতে হবে তোমাদের ক্যাটাগরি মানে ওয়াইজ, ঠিক আছে। এবার দেখো এখানে ইউর সার্চ রেজাল্ট বলে এখানে কিছু কিওয়ার্ডস দিয়েছি, তারপরে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। ব্যাক করছি, ব্যাক করে এখানে মোর অপশানে যাচ্ছি, এখানেও কিছু আমি ট্যাগ দিয়েছি, ঠিক আছে। এই কাজগুলো করেছি ভিডিও আপলোড করার সময়। ক্লিয়ার হলো? এরপরে দেখো আমার চ্যানেলে, অল অ্যাবাউট চ্যানেলে আমার কি সেটিংস আছে, এখানটা আমরা ক্লিক করব। চ্যানেলের লোগোতে ক্লিক করে এখানে সেটিংস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পুশ নোটিফিকেশন অপশন আছে, এখানটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কমেন্ট অপশন আছে, এটাকে অল করে দেবো। অল করব, কারণ একটা নতুন চ্যানেল যখন আমরা ওপেন করি আমাদের অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়া ইম্পর্টেন্ট। এখন ধরো আমার চ্যানেলে হাজার হাজার কমেন্ট আসছে, আমি রিপ্লাই দেওয়ার সময় পাচ্ছি না। তো একটা নতুন চ্যানেল যখন ওপেন করবে তখন অডিয়েন্সের সাথে তোমাকে কানেক্ট হতে হবে, না হলে কিন্তু কোনো অডিয়েন্স তোমার ভিডিও দেখবে না। অডিয়েন্স যদি তোমার কাছ থেকে রিপ্লাই না পায়, তাদের কোয়ারিজ যদি না তুমি সলভ করো, তাহলে কি করে অডিয়েন্স তোমার কাছে থাকবে? তো অবশ্যই এটাকে অল করে দেবে যাতে তোমার কাছে সব মানে কমেন্টগুলো শো হয়।
এরপরে দেখো অ্যানালিটিক্স, এটাকে অন করবে। অ্যাচিভমেন্ট, এটাকে অন করবে। পলিসি, কোনো রকম ধরো কোনো স্ট্রাইক আসলো চ্যানেলে, চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু এলো, চ্যানেল চেকস অ্যান্ড মোর আদার্স যা যা কোনো প্রবলেম আসবে তোমার নোটিফিকেশনে চলে আসবে, ওয়াইটি স্টুডিওর নোটিফিকেশনে। তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি তোমার চ্যানেলের ভিউজটা ডাউন কেন যাচ্ছে, ভিউজ কেন তোমার আসছে না, বা সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের অন করা উচিত। এরপর আছে আর্ন অপশন, এটাকে অন করবে। আপডেটস, আপডেটস যে কোনো আপডেট রিলেটেড কোনো নোটিফিকেশন এলে অবশ্যই কিন্তু এখানটা তোমাদের অন রাখলে তোমরা ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশনে পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাক করলাম। এবার আসি হচ্ছে কান্ট্রি। কান্ট্রির আগে আছে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশনটাকে অবশ্যই কিন্তু নো মেড ফর কিডস করে রাখবে। এই নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, এটাকে কিন্তু অবশ্যই অন করে দেবে, ঠিক আছে। ব্যাক করলাম। কান্ট্রি সিলেক্ট করতে হবে, তোমরা কোন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করছো, যার যা কান্ট্রি সেটা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ব্যাক করছি। ব্যাক করে এবার আছি এখানে আছে কন্টেন্ট, এখানে ক্লিপস, এটাকেও আমাদের অন আছে, এটাও সেন্সর অটো ক্যাপশন এটাও অন আছে। কন্টেন্ট কন্ট্রোলস, এই অপশনটা সেম। কমেন্ট অন নিউ আপলোডস, এটাকেও নিউ আপলোড যে কটা আছে ভিডিও, যে কটা নতুন আপলোড করছো তোমাদের এটা দেখবে অফ থাকে, এটাকে অন করবে। এবং কমেন্টস মডারেশন এটাকে বেসিক রেখে দেবে, ঠিক আছে। ব্যাক করছি এবার। ব্যাক করে এবার নেক্সট আছে লাইভ চ্যাট মডারেশন, এটাকেও বেসিক রাখবে। ভিউয়ার পোস্ট, তোমরা যদি চাও কমিউনিটি পোস্ট অন করতে তোমরা এখানটা কমিউনিটি পোস্ট অন করতে পারো। আদার্স চ্যানেলের মানে আদার্স চ্যানেল তোমার চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করতে পারবে, এটাই মেন অপশন, তো আমি এটাকে অফ রেখেছি। এবার ব্লক ওয়ার্ডস, ব্লক ওয়ার্ডস তোমরা যদি চাও যে কোনো ওয়ার্ডস তোমাদের খুব ডিস্টার্ব করছে, লাইভে আসছো তোমরা কোনো ওয়ার্ডস হয়তো ভালো লাগছে না, সেই ওয়ার্ডসটা তোমরা এখানে লিখতে পারো, সেই রিলেটেড যদি কেউ কমেন্ট করে তাহলে সেটা ব্লক হয়ে যাবে। এবার আসি লিঙ্ক টেক্সট, কেউ যদি কোনো লিঙ্ক শেয়ার করে তোমার কমেন্ট সেকশনে তাহলে সেটা অটোমেটিক হোল্ড করে দেবে ইউটিউব, তাহলে এটাকে আমাদের অন রাখতে হবে। ব্যাক করলাম। কারেন্সি, তোমরা চাইলে আইএনআর রাখতে পারো, মানে ইন্ডিয়ান রুপি করতে পারো, বা ইউএসডি তে করতে পারো। এবার আসি ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি, এটা আমার অন আছে, ঠিক আছে। ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি এটা আমার অন আছে। ব্যাক করলাম। ব্যাক করে এবার যাচ্ছি হচ্ছে আমরা এই যে পেন আইকন, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে এখানে আমরা যাব হোম ট্যাব, এই যে হোম ট্যাব অপশন আছে এই হোম ট্যাব অপশনে চলে যাব। হোম ট্যাব অবশ্যই কিন্তু অন রাখবে। এই হোম ট্যাবের কাজটা কি সেটা আমি বলে দিই আগে। কি লেখা আছে এখানটা দেখো, শো ইয়োর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স, এটাকে অন রাখতে হবে। মানে এখানে তোমার কন্টেন্ট হাইলাইট করবে ইউটিউব, অডিয়েন্সের কাছে কন্টেন্ট গুলোকে তোমার হাইলাইট করে পাঠাবে। হোম ট্যাব অপশনটা যদি তোমরা অন রাখো, এখানে কি হবে, নতুন নতুন অডিয়েন্স ধরো তোমার চ্যানেলে যুক্ত হচ্ছে, কেউ অন্য রিলেটেড মানে আদার্স অনেক রকম ক্যাটাগরিতে ভিডিও আমরা আপলোড করি, যেমন আমার চ্যানেলটায় মিক্সড ক্যাটাগরি হয় কিন্তু, যেমন ধরো শর্ট রিলেটেড ভিডিও হয়, ওয়াইটি স্টুডিও রিলেটেড ভিডিও হয়, ফেসবুক রিলেটেড ভিডিও হয়, তারপরে আদার্স মনিটাইজেশন রিলেটেড ভিডিও হয়, লং ভিডিও হয়, এসইও টিউটোরিয়াল হয়, এডিট রিলেটেড ভিডিও হয়, থাম্বনেল রিলেটেড ভিডিও হয়। তাহলে এক এক রকম অডিয়েন্স এক এক রকম ভিডিও দেখতে পছন্দ করবে, তাহলে অডিয়েন্সের টেস্ট অনুযায়ী ইউটিউব কিন্তু তাদের কাছে সেই রকম কন্টেন্টই সাজেস্ট করবে, ঠিক আছে। এবার আছে ফর ইউ ট্যাব, সেম এই ফর ইউ ট্যাবেও কিন্তু এই ক্লিক করব। ক্লিক করে তোমরা যদি লং ভিডিও বানাও তাহলে শুধু এটাকে অন করবে, শর্ট ভিডিও বানালে শুধু এটাকে, লাইভ স্ট্রিম করলে শুধু এটাকে, আর যদি তিনটেই বানাও তাহলে তিনটেই অন করে রাখবে। আমি তিনটেই বানাই। এবার দেখো নেক্সট অপশন আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড, এটাকে অবশ্যই অন রাখবে। ইউটিউব রেগুলারলি আপডেট ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, ওই যে তোমাদের কিছুক্ষণ আগে বললাম এই ফর ইউ ট্যাবটার কাজ কিন্তু এটাই, ঠিক আছে। ফ্রেশ কন্টেন্ট প্রতিদিন কিন্তু আপডেট করে, নতুন নতুন অডিয়েন্সের কাছে যে কন্টেন্ট যে দেখতে পছন্দ করে তার কাছে সেই রকমই কন্টেন্ট কিন্তু ইউটিউব আপডেট দেয়, ঠিক আছে। দিয়ে এখানটা কি করবে, সেভ করে দেবে, এখানটা তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। ব্যাক করছি। ব্যাক করে এবার চলে যাব আমরা ডিরেক্ট ইউটিউবে, ঠিক আছে। তো ইউটিউবে যাব, তো চলো ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে এখানে আমরা সেম আবার আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব, করে চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে গিয়ে এখানে আমরা পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর এখানে মাই কমিউনিটি এটাকে আমি অফ রেখেছি, প্রাইভেসি এটাকে অন রেখে দেবে, ঠিক আছে। ব্যাক করছি। এবারে আসি আরেকটা সেটিংস, এই সেটিংস অপশনে যাব, জেনারেল অপশনে যাব। এখানে দেখো তোমাদের একদম নিচে এই অপশনটা আনব্যাচ, এটাকে অন করে দেবে, ঠিক আছে। ব্যাক করছি। ব্যাক করে নোটিফিকেশন, এখানে যে কটা অপশন তোমরা দেখছো অন, এগুলোকে কিন্তু অবশ্যই তোমরা অন করে দেবে তোমাদের চ্যানেলে। দেখো শিডিউল ডাইজেস্ট এটাকে অন করবে। এখানে দেখো চ্যানেল সেটিংস রেকমেন্ডেড ভিডিও, মানে তোমরা ধরো যে রিলেটেড ভিডিও আপলোড করছো, তো সেই রিলেটেড অনেক বড় বড় চ্যানেল আছে, তো সেই রিলেটেড ভিডিওর চ্যানেলগুলো অডিয়েন্স ইউটিউব কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবে, তবেই কিন্তু তোমরা ট্রেন্ডিং টপিক পাবে। তো ওই জন্য রেকমেন্ডেড ভিডিও এই অপশনটাকে অবশ্যই অন রাখবে। অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটাকে অন রাখবে।
পোস্ট সাজেশন এটাকেও অন রাখবে, অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস এটাকেও অন রাখবে, এই যে অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস এটাকেও অন রাখবে। নেক্সট আছে আদার্স রিইউজিং মাই কন্টেন্ট এটাকেও অন রাখবে, প্রোডাক্টস আপডেট এটাকে অন রাখবে, প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং এটাকেও অন রাখবে, ডিসেবল সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটাকে অন রাখবে, নিউ ব্যাচেস এটাকেও অন রাখবে। ঠিক আছে, ব্যাক করছি, ব্যাক করে এরপরে আমাদের নেক্সট যে অপশন আছে জেনারেল অপশন, জেনারেল অপশনে তোমাদের দেখিয়ে দিলাম। এটাকে তোমরা এই যে রেস্ট্রিকশন মুড, এখানে একটা অপশন আছে রেস্ট্রিকশন মুড, এটাকে কিন্তু তোমাদের অবশ্যই অফ রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটাকে অফ রাখবে, অন রাখবে না, তাহলে কিন্তু কারোর চ্যানেলে গিয়ে যদি তুমি কমেন্ট করো সেই কমেন্ট কিন্তু তোমরা শো হবে না, সেই কমেন্ট তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, তো এই ছিল বেসিক যে সেটিংস গুলো, এই সেটিংস গুলো তোমরা অন রাখবে, যে যে সেটিংস দেখালাম রেখে তোমরা এবারে এই সেটিংস গুলো যে অন রাখলেই তোমাদের চ্যানেলে ভিউজ আসবে এমনটা নয়, আমি শুরুতেই বলেছি প্রপার কন্টেন্ট দিতে হবে। আমি একটা ভিডিও আপলোড করেছি সবার প্রথম তোমাদের দেখলাম, মানে দেখালাম তোমাদের যে সেই ভিডিওটা আমি প্রপার এসইও করে, প্রপার থাম্বনেল দিয়ে, প্রপার টাইটেল দিয়ে সেইভাবে কিন্তু আপলোড করেছি, তবেই কিন্তু আমার প্রপার পরিমাণে ভিউজটা এসছে। কিন্তু তোমরা প্রপার ভাবে ভিডিও আপলোড করো না, কোয়ালিটিফুল কন্টেন্ট দাও না, তোমাদের ভিডিও রেজলিউশন খারাপ হয়, তাহলে কি করে ভিউজ আসবে? কারণ তোমার কম্পিটিটর অলরেডি রয়েছে ইউটিউবে, তোমার মতন আদার্স আরো অনেক চ্যানেল ভিডিও আপলোড করছে, তাহলে তাদের চ্যানেল ছেড়ে তোমার চ্যানেল কেন দেখবে? তোমাকে তো নতুনত্ব কিছু আপলোড করতেই হবে, ঠিক না? তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও, আশা করছি বুঝতে পারলে, তোমরাও তোমাদের চ্যানেলে প্রপার ভাবে কাজ করো, দেখবে একদিন তোমরাও কিন্তু সাকসেস পাবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।